নমস্কার দর্শক বিন্দু, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক বিন্দু, প্রথম একটা সব থেকে ভালো খবর হচ্ছে আমাদের যে সকল স্টুডেন্ট যারা হায়ার সেকেন্ডারি পাস করে যারা বিএড করতে চান, বিএড একসঙ্গে, দর্শক বিন্দু একসঙ্গে যারা বিএ এবং বিএড যারা করতে চান বা বিএসসি বিএড যে কেউ আর কি বিএড এর জন্য ইন্টিগ্রেটেড বিএড কোর্স আসাম সরকারের অ্যানাউন্সমেন্ট। দর্শকবৃন্দ, ইন্টিগ্রেটেড বিএ কোর্স 4 বছরের, সেটার জন্য অ্যানাউন্সমেন্ট, তার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইন্টিগ্রেটেড বিএড কোর্সের জন্য যারা সেই টিচিং প্রফেশনে যেতে চান তাদের জন্য, হায়ার সেকেন্ডারি পাস করে ছেলেমেয়েরা সেই ইন্টিগ্রেটেড বিএ কোর্সের জন্য অ্যাডমিশন নিতে পারবেন। তার জন্য তাদেরকে একটা টেস্ট পাস করতে হবে, সেটা হচ্ছে ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট। ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্ট, সেই টেস্টটা পাস করার পরেই সেই সকল ছাত্রছাত্রীরা সেই ইন্টিগ্রেটেড বিএড যে কোর্স, সেই কোর্সে ভর্তি হতে পারবেন। তার লাস্ট ডেট হচ্ছে আপনাদের 16 মার্চের ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। 12 পাস ছাত্রছাত্রীরা www.exams.nta.ac.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু মহোদয় সেটা জানিয়েছেন। আগামী 5 দিন আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টিপাত, ঝড় তুফান, এবং আপনারা সতর্ক থাকবেন, সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে আইএমডি মৌসুম বিভাগ। শুধু বৃষ্টি না, ঝড় না, তুফান না, সঙ্গে বজ্রপাত হওয়ার আশঙ্কা জানানো হয়েছে। আগামী 5 দিন প্রচন্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে, তাই আপনারা একটু সতর্ক থাকবেন। হাইলাকান্দির সৈয়দ বন্দে ভয়ানক পথ দুর্ঘটনাতে প্রাণ গেল একজনের এবং আহত হয়েছেন 5 জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিলচর থেকে সেই হাইলাকান্দি যাওয়ার সময় সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেই পাল্টি খেয়ে সেই রাস্তা থেকে নিচে পড়ে যায়। দর্শকবৃন্দ, সেই যারা আহতরা হচ্ছেন প্রদীপ রবিদাস, প্রকাশ রবিদাস, সঞ্জিত রবিদাস, তারপরে দেবানন্দ রবিদাস এবং সূর্য রবিদাস, এবং যে মারা গেছে সেই ব্যক্তির খবর জানা যায়নি। খুব ভয়ানকভাবে সেই দুর্ঘটনাটা ঘটেছে। মহিলাদের বিভিন্ন ধরনের রোগ দেখার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল থেকে একজন ডাক্তার আসছেন, ডক্টর বিষ্ণু বন্দনা, এমবিবিএস ডিএনবি। দর্শকবৃন্দ, উনার 21 বছরের উনার এক্সপিরিয়েন্স, গাইনোকোলজি, উনি হচ্ছেন গাইনোকোলজিস্ট, এবং উনি সেই অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে উনি এখানে আসছেন। দর্শকবৃন্দ, আগামী 9 মার্চ 2025 ইংরেজিতে শিলচরের সেই হাইলাকান্দি রোডের অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টার, যেটা টাটা মোটরস এর অপোজিটে, সেখানে উনি রুগী দেখবেন। আপনারা মহিলাদের যদি কোনো ধরনের সমস্যা, যেমন গর্ভরতা, উর্বরতা, আইবিএফ বা ঋতুস্রাব নিয়ে সমস্যা, মেনোপজের সমস্যা, পরিবার পরিকল্পনা, গর্ভনিরোধক, জীবাণুমুক্তকরণ, পিসিওএস, ওভারিয়ান সিস্ট, পেলভিক ব্যথা, এন্ডোমেট্রিওসিস, জরায়ু, তারপরে ফাইব্রয়েড, স্তনের টিউমার সম্পর্কিত সমস্যার জন্য সেই বা যোনিপথের আলসার, সার্ভিক্যাল আলসার, সেই যৌন কর্মহীনতা, ব্রণ এবং অস্বাভাবিক মহিলাদের মুখের চুলের বৃদ্ধি, এইসব সমস্যার জন্য সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। অ্যাপোলো হাসপাতালে যেতে আপনারা সেখানে গিয়েও আপনারা বুক করতে পারবেন। যদি সেই চেন্নাই অ্যাপোলো হাসপাতালে যদি কোনো ধরনের চিকিৎসা করতে চান, তো শিলচরে সেই সেন্টারেও গিয়ে আপনারা বুক করতে পারবেন। সেই অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে সব ধরনের রক্ত পরীক্ষা করাও হয় এবং সেই হোম কালেকশনও সেখানে করা হয়। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য আগে থেকেই, 9957644441। এই নাম্বারে কল করে আপনারা আগে থেকে ডাক্তার দেখানোর জন্য সিট বুক করতে পারবেন। অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টার, অপোজিট টাটা সুরানা মোটরস, হাইলাকান্দি রোড, শিলচর। শিবরাত্রির দিনে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে হোটেলে নিয়ে খারাপ কাজ করে পুলিশ 2 জন ব্যক্তিকে গ্রেফতার করে। দর্শকবৃন্দ, এরকমই একটা চাঞ্চল্যকর ঘটনার খবর আসে। সেই খবরটা হচ্ছে গুয়াহাটি থেকে। গুয়াহাটিতে শিবরাত্রি দিনে একজন যুবতীকে একটা কফি শপের মালিক এবং তার সেই কফি শপে কাজ করা একজন সেই লোক, 2 জন মিলে এক যুবতীকে সেই শিবরাত্রির দিন বলে কিছু একটা নেশা জাতীয় জিনিস খাইয়ে দেয়। তারপরে সেই মেয়েটির এত বেশি হুঁশ থাকে না, সেই মেয়েটিকে হোটেলে নিয়ে যায়। হোটেলে নিয়ে গিয়ে সেই 2 জনে মিলেই অপকর্ম করে। তারপরে মহিলাটিকে ছেড়ে দেয়। মহিলা বাড়িতে গিয়ে বুঝতে পারে, যে সময় হুঁশ আসে সে সময় বুঝতে পারে সেই যুবতীর সঙ্গে কোনো এক খারাপ কাজ হয়েছে। তারপরে পুলিশের কাছে গিয়ে এফআইআর দেয়। পুলিশ গিয়ে সেই 2 জনকে খুঁজে বের করে গ্রেফতারও করেছে বলে সেটা জানা গেছে। এখন পুলিশ তদন্ত করছে। এখন সামনে আসছে হোলি, আপনারা মেয়েদেরকে একটু সাবধান করাবেন, সতর্ক করাবেন, যাতে কোনো ধরনের এরকম নেশা জাতীয় খাবার যাতে
না খায়। গার্জিয়ানদের এটা কিন্তু খুব দরকার। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। শিলচরের নর্মাল স্কুলে হয়েছে গণবিবাহ। আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের তরফ থেকে 21তম গণবিবাহ সেখানে আয়োজন করা হয়েছে। 13 জুড়াকে বিবাহ দেওয়া হয়েছে, সঙ্গে তাদের যে জিনিসপত্র সেই জিনিসপত্র দেওয়া হয়েছে। যে সকল মেয়েরা বা যে সকল ছেলেরা যারা আর্থিকভাবে সেই সক্ষম নন, যারা এরকম ভালোভাবে বিবাহ করতে পারে না, এরকম 13 জুড়াকে বিবাহ দিয়েছে লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল। ব্যাপারটা হলো আমাদের 13 জন পাত্র পাত্রী তারা শিখতে পারবেন, ডিটেইলের মাধ্যমে ডিটেইল চেষ্টা করছেন সব। নমস্কার। আজ আমাদের গণবিবাহ প্রকল্প 21তম প্রকল্প। আজ বিগত 20 বছর থেকে আমরা করে আসছি। আজকের 13 জোড়া নিয়ে আমরা টোটাল 409টা বিবাহ দিতে পেরেছি। এটা এই উপত্যকার প্রথম প্রকল্প। এটা আমরা প্রতি বছরই করে থাকি। এটাও আমাদের একটা উৎসবের মতো। প্রত্যেক বছর আমরা অপেক্ষা করি এই প্রকল্পের জন্য। পুরো বরাকবেলির যত NGO আছে, ক্লাব আছে, সবাই সহযোগিতা করে। সবাই আজকের দিনটা উপভোগ করি। ক্রিকেট প্রেমীদের জন্য মেইন খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের যে ম্যাচ, সেই ম্যাচে ইন্ডিয়া রান করেছে 249, 9 উইকেটে। আসামের মেয়ে ব্রিটিশ গট ট্যালেন্টে ডান্স করে অডিয়েন্স এবং জাজদেরকে তাক লাগিয়ে দিয়েছে দর্শকবৃন্দ। নাম হচ্ছে বিনীতা ছেত্রী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেই খবরটা পেয়ে অশেষ সেই অভিনন্দন জানিয়েছেন সেই যুবতী, সেই মেয়ে, ছোট্ট এক মেয়ে দর্শকবৃন্দ, 8 বছরের মেয়ে, সেই ছোট মেয়ে, 8 বছরের মেয়ে এবং তার বাবাকে। ভুবন পাহাড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন হাইলাকান্দির সেই কাটলিছড়ার একজন বৃদ্ধ ব্যক্তি। সেই বৃদ্ধ ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোথাও সেই বৃদ্ধ ব্যক্তিকে আপনারা যদি দেখেন, তাহলে পার্শ্ববর্তী থানাতে আপনারা নিশ্চয়ই ইনফর্ম করে দেবেন। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। এইবার ম্যাট্রিক পরীক্ষা SST সাবজেক্টের একটি প্রশ্নতে অনেক মানুষ সমালোচনা করেন একটি প্রশ্ন নিয়ে, এবং সেই প্রশ্ন নিয়েও আবার সমালোচনা করল কাছাড় জেলার NSUI এর কর্মকর্তারা। ওনারা সেই প্রশ্ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং জেলা শাসকের কাছেও ওনারা একটা মেমোরেন্ডামও সাবমিট করবেন বলে ওনারা এরকম জানিয়েছেন। এবং ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে তীব্র আন্দোলনে নামবেন NSUI বলে জানানো হয়েছে। তো আপনারা অবগত রয়েছেন হয়তো বিষয়টা, যে আপনারা দেখতে পেয়েছেন ম্যাট্রিকের SST কোয়েকশন পেপারে একটা কোয়েকশন দেওয়া আছে, কোয়েকশন নাম্বার 57-এ, যেখানে বলা হয়েছে যে হিন্দুদেরকে যদি ফ্রি চিকিৎসা দেওয়া হয় এবং অন্য ধর্মের মানুষদের থেকে যদি টাকা নেওয়া হয়, এরকম কি বিষয়টা ভারতের মতো দেশে অ্যাকসেপ্ট করা হবে? তো আমরা আজকে এই জিনিসটাই বলতে চাই কাছাড় জেলা NSUI তরফ থেকে, যে আমাদের যেটা হিন্দু ধর্ম সবচেয়ে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্ম কোনোদিনও অন্য ধর্মকে নিচা দেখানো শেখায় না। তো আমরা এই জিনিসটাকে আজকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি যে বিজেপি যেভাবে পুরো ভারতবর্ষে যেভাবে একটা লেত্রা রাজনীতি করছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেটে। আজকে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিকের কোয়েকশন ব্যাপারে যেখানে ছাত্ররা পলিটিক্সের ব্যাপারে কিছু বুঝতে পারে না, এই সময়টাতে বিজেপি এখানে কোয়েকশনের মাধ্যমেও পলিটিক্স করছে, একটা হিন্দু মুসলিমের ব্যাপার করছে, যেটা আমাদের হিন্দু ধর্ম কোনোদিনও, আমাদের হিন্দু ধর্ম সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে পুরনো ধর্ম এই পৃথিবীতে। আমাদের ধর্ম কোনোদিনও অন্য ধর্মকে ছোটো দেখানো শেখায় না।
এটা আমরা কোনোদিনও মানছি না। কাছাড় জেলা এনএসওর তরফ থেকে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা ডিসি স্যারের কাছে এটা নিয়ে একটা মেমোরেন্ডামও দেবো এবং এটাকে দাবি জানাবো যাতে ফিউচারে যাতে ছাত্রদেরকে নিয়ে স্পেশালি, অন্য জায়গায় তো করছে, ছাত্রদেরকে নিয়ে স্পেশালি এইভাবে লেত্রা পলিটিক্স বিজেপি না করে। এরকম যদি ফিউচারে হয় তাহলে কাছাড় জেলা এনএসও তথা পুরো আসামের এনএসও তীব্র থেকে তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবো যদি এই রকমের যদি অ্যাক্টিভিটি ফিউচারে বিজেপি করে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।